আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচাগোল্লা। তো চলুন শুরু করা যাক। এখানে 1.5 কেজি দুধ আছে। আমি দুধটাকে প্রথমে জাল দিয়ে নিব বলক আসা পর্যন্ত। দুধটা বলক আসলে আমি 3 চামচ সিরকা আর 3 চামচ পানি মিশিয়ে চুলাটা নিভিয়ে আস্তে আস্তে ঢালবো। ঢালার পরে আমাদের ছানাটা তৈরি হয়ে যাবে। ভিনেগারটা আমরা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর আস্তে আস্তে নাড়া দিব। এরপর আমাদের একটা পারফেক্ট ছানা হয়ে যাবে। তা ছানাটা আমরা পাতলা একটা কাপড়ে ছেঁকে নিব। আমি পাতলা একটা কাপড়ে ছাঁকবো না, আমি একটা জালির মধ্যে ছেঁকে নিব। তারপর আমরা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আমি চেপে চেপে ছানার পানিটা ঝরিয়ে নিব। 2 ভাগ করে নিব। এক ভাগ আমি এক সাইড করে রেখে দিব, আরেক ভাগ আমি মতে নিব। সামান্য একটু চিনি দিব। চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে ডলে ডলে নরম করে নিব। এভাবে ডলে ডলে আমি নরম করে নিব। যে আমার ছানাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি যাব কিচেনে যাব। তো আমি একটা প্যান বসিয়েছি, এই প্যানেতে আমি ছানাটা দিয়ে দিব। ছানাটা একটু আমি ভেজে নিব। সামান্য একটু ভাজা হওয়ার পর আমি এখানে ড্যানিশ দিব 1 কাপ। 1 কাপ ড্যানিশ দিয়ে আমি এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নিব। ড্যানিশ ডালার পর আমাদের ছানাটা এরকম হবে। ছানাটাকে আমরা বারবার নাড়তে থাকবো। চুলার জালটা কম থাকবে। চুলার জালটা যদি বাড়ানো থাকে তাহলে আমাদের ছানাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই লো আছে আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে। ছানাটা হয়ে যাবে কিভাবে বুঝবেন? ছানাটা যখন হয়ে যাবে তখন আমাদের ছানার পানিটা শুকিয়ে যাবে আর একটা আঠালো ভাব হয়ে আসবে। আমাদের ছানাটা হয়ে গেছে। আমি এখন ওই আগের ট্রেতে ঢেলে নিব। ওই আগে যে অর্ধেকটা ছানা আমি রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা ছানার সাথে আমি এখন এটাকে মিশিয়ে নিব। গরম থাকতে থাকতে আমাদের ছানা দুটা মিশিয়ে নিতে হবে। আর আমাদের ছানাটা এইভাবে মিশাতে হবে যেন একদম মসৃণ হয়ে যায়, মানে নরম হয়ে যায়, একটার সাথে আর একটা মিশে যায়, কোনো দলা পাকানো যাতে না থাকে। ভালোভাবে মিশানোর পরে আমি এটাকে গোল শেপে তৈরি করে নেব। আমি সবগুলি এইভাবে বানিয়ে নিয়েছি। আমি যেগুলি গোল আকৃতি করে বানিয়ে নিয়েছি সেগুলি আমি এখন এই গুঁড়া দুধের মধ্যে ডিপ করে নিব। আমি কিন্তু এইখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। তো হয়ে গেল আমার কাঁচাগোল্লা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে লাইক, শেয়ার অ্যান্ড ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।